আরজিকর কাণ্ডে আগামীকাল সুপ্রিম কোর্টের শুনানি রয়েছে। তার আগে সিপিএম এর প্রতিবাদ মিছিল, বারাসাত থেকে আরজিকর পর্যন্ত তাদের এই প্রতিবাদ মিছিল। গন্তব্য আরজিকর মেডিকেল কলেজ হাসপাতাল। বারাসাত থেকে এই প্রতিবাদ মিছিল শুরু হয়, শেষ হবে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে। আমি এখান থেকে সয়নদীপের কাছে যাব। সয়নদীপ, যে নিরাপত্তার দাবিতে এত আন্দোলন আমরা দেখলাম, স্বাস্থ্য ভবনের সামনে দীর্ঘ ধর্নায় বসেছিলেন জুনিয়র চিকিৎসকরা, এত বৈঠক, এত আশ্বাস, কিন্তু ফলাফল কোথায়? মুখ্যমন্ত্রী উৎসবে ফেরার কথা বলেছে, আর এখন পশ্চিমবাংলায় ডাক্তার এবং স্বাস্থ্যকর্মীদের পেটানোর উৎসব চলছে। এই ঘটা করে মুখ্যমন্ত্রীর কালীঘাটে একবার নবান্নয় আলোচনা, লাইভ স্ট্রিমিং হবে কি হবে না, মিনিটস লেখা হবে কি হবে না, আলটিমেট দেখা গেলো সব অন্তঃশ্বাস শূন্য এবং ঘোড়ার ডিম কার্যত প্রসাব করেছে। যে পেশেন্ট সাগর দত্তে মারা গেছে, আমার যেহেতু ওই এলাকায় বাড়ি, খুবই ক্রিটিক্যাল অবস্থায় এসেছিল, মৃত্যু দুর্ভাগ্যজনক। কিন্তু ডাক্তারবাবুরা কী করবেন? বামফ্রন্টের আমলে এই সাগর দত্ত হাসপাতাল তৈরি, মিনিমাম পরিকাঠামো নেই। যখন ডাক্তারবাবুরা সিসিউ রেফার করলেন, সেই সিসিউ পর্যন্ত ওই পেশেন্টের জন্য সেটা অ্যালট করা গেল না, মৃত্যু হলো একজন রোগীর। ডাক্তারদের ঘাড়ে সব দায় পড়ছে প্রশাসনিক ব্যর্থতার। একতলা থেকে 5 তলা পর্যন্ত এই দুর্বৃত্তরা 20-25 জন তারা উঠে গেল। আপনি পুলিশের আউটপোস্টের কথা বলছেন, পুলিশের অফিসারদের কথা বলছেন, 1 তলা থেকে 5 তলা 20-25টা দুষ্কৃতীকে আটকানোর জন্য পুলিশের অ্যারেঞ্জমেন্ট ছিল না। এই 18ই সেপ্টেম্বর আউটপোস্ট হয়েছে, শুধু আউটপোস্ট। একটা কামারহাটি পৌরাঞ্চল, একটা কামারহাটি বিধানসভার জন্য 3টে থানা আছে, তার কি কাজ হচ্ছে? এই যে সুপ্রিম কোর্ট বলেছে যে চুক্তিভিত্তিক কর্মী, এখানে সব নিরাপত্তা রক্ষীরা চুক্তিভিত্তিক, এবং সেই চুক্তিভিত্তিক কর্মীদের কারা নিয়ন্ত্রণ করে, কারা চুক্তিভিত্তিক কর্মীদের রিক্রুট করে? সব তৃণমূলের নেতা, কাউন্সিলর, বিধায়ক, চেয়ারম্যান, তারা সব এই চুক্তিভিত্তিক কর্মীদের নিয়ন্ত্রণ করে। সুপ্রিম কোর্টও প্রশ্ন তুলেছিল এই চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ নিয়ে, সুপ্রিম কোর্ট বলেছিল, কিন্তু আজকের যে ছবি দেখা গেল সেখানে ভরসা একমাত্র একটা সিভিক ভলান্টিয়ার। সমীরদা, আমি ভাই সায়নদীপকে একটাই কথা বলবো, সিপিএম এর এই দ্বিচারিতার মুখে যে স্লোগান উৎসবের বিরুদ্ধে, তাদের মুখপত্র গণশক্তিতে ফার্স্ট পেজে অ্যাড দেওয়া হচ্ছে, দুর্গাপুজো উদযাপন করুন গৌরবের সাথে, পাশে অমিতাভ বচ্চনের ছবি। স্বাভাবিকভাবে এটা কি চায়? এই যে বলছে সরকারি হসপিটাল সাগর দত্ত তাদের আমলে, আগে সরকারি হাসপাতালে মানুষ গেলে আর ফিরত না। স্বাভাবিকভাবে এখন ফ্রি মেডিসিন থেকে শুরু করে বিনা পয়সায় চিকিৎসা থেকে শুরু করে আপনি সরকারি হাসপাতালে মানুষের ভিড়টা দেখুন, সাধারণ মানুষের। নিশ্চয়ই আমি সায়নদীপের সাথে একমত।